হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য আবার একটি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগটা একটু ছোট্ট ব্লগ, মিনি ব্লগ নিয়ে এসেছি। তো আজকে আমরা কোথায় যাচ্ছি, এটা কিন্তু সকালের ব্লগ নয়, এটা কিন্তু বিকেলের ব্লগ। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর যেতে যেতে প্রায় 5:30 বেজে গিয়েছিল। 5:30 মানে শীতের দিনে খুবই সন্ধে হয়ে যায়। আর আমরা চলে এলাম দুর্গাপুরে কল্পতরু মেলাতে। তো আমরা এটা হঠাৎই প্ল্যান হলো যে চলো আমরা আজকে ঘুরে আসি। তো চলে এলাম, দেখো এবার পার্কিং স্ট্যান্ডে আমরা গাড়িটা রেখে পড়ি, মেলাতে ঢুকবো। তো দেখো আমাদের গাড়ি পার্কিং হয়ে গেছে, এবার আমরা মেলার মধ্যে ঢুকে পড়লাম। আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর স্টল বসেছিল, আর খুব রিজনেবল প্রাইসে বসেছিল। খুব ভালো সোয়েটার, পাজামা, কেউ জামা, কুর্তি, চুড়িদার সব কিছুই ছিল। তো এর মধ্যে আমি অনেক কিছুই দেখেছিলাম। তো দেখো এর মধ্যে আমাকেও একটু তোমরা দেখে নাও আর দেখে বলো কেমন লাগছে। আর সন্ধ্যেবেলায় কিন্তু প্রচুর ঠান্ডা করছিল, এতটা লং জার্নি করার পর। আর যেহেতু বাইকে বুঝতেই পারছো শীতকালে কতটা ঠান্ডা। তো দেখো এখানের মধ্যে আমি অনেকগুলো তোমাদেরকে জ্যাকেট, সোয়েটার সব কিছুই দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে দেখার পর বেরিয়ে পড়লাম বাকি পুরো মেলাটা ঘোরার জন্য। আর এখানে এত ভিড়, প্রচুর ভিড়। আর যত রাত বাড়ছে তত ভিড়টা আরও বেশি বাড়ছে। তো এখানে দেখো এগুলো কত সুন্দর বেতের ব্যাগ পাওয়া যাচ্ছিল। তো আমার বেতের ব্যাগটা নেওয়ার খুবই ইচ্ছা ছিল। তো আমরা ভাবলাম কি ঘুরে এসে লাস্টে এই ব্যাগটা নেব, তারপর যাব। কিন্তু জানো ঘুরতে ঘুরতে এত লেট হয়ে গিয়েছিল আর ওই ব্যাগের কথাটা মনেই ছিল না। তো পরে ভিডিও দেখে আবার এই কথাটা মনে পড়লো। আর এই মেলাতে না সব কিছুই পাওয়া যায়, তুমি যা চাইবে সব কিছুই পাবে। কারণ এই মেলাটা না প্রচুর বড় হয় আর আমরা প্রতি বছর আসার চেষ্টা করি। তো এই বছরও চলে এসেছি। আর দেখো এখানে খুব ভালো ভালো ব্যাগ, সোয়েটার, তোমাদের আগে বললাম ফুলদানি, সব ফ্লাওয়ার ভাস সব কিছুই ছিল। তো এখানে না একটা গাছ পড়েছিল, তো সেটা আমি তুলে দিলাম। তুলে দেওয়ার পর আমি এখানে অনেকগুলো ফুলের দাম জিজ্ঞাসাও করেছিলাম। আর তারপরে চলে এলাম আচারের দোকানে। আমি কিন্তু মেলাতে গেলে আচার অবশ্যই নিয়ে আসি, আমার আচার খেতে কিন্তু খুবই ভালো লাগে। এরপরে একটু মনে হলো যে ঘোরাফেরা করার পর খিদে পেয়ে গেছে, চলো একটু কিছু খাওয়া যাক। তো আমরা এখানে পাপড়ি চাট খেয়ে নিচ্ছি। তো পাপড়ি চাট খাওয়ার পরেই তারপর আমরা বাকি মেলাটা ঘুরবো। তো এখানে পাপড়ি চাটটা কিন্তু খুব ভালো করেছিল। আমি খেয়েছিলাম, ও খায়নি। তো ও অন্য কিছু খেয়েছিল। আর তারপর দেখো পাপড়ি চাট খেয়ে চলে এলাম তোমাদেরকে দেখাতে যে এখন বাজে রাত 8টা, আর 8টার মধ্যে কত ভিড়। তো আমাদের না বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গিয়েছিল। তো যখন লাস্টে এলাম সেই ভিড়টা তো আরও দেখার মতো ছিল। আর দেখো এখানে খুব সুন্দর সুন্দর পেন্টিং বিক্রি হচ্ছিল। তো আমি সব কিছু পেন্টিংয়ের দামগুলো জিজ্ঞাসা করছিলাম। এখানে কিন্তু প্রচুর দাম ছিল পেন্টিংগুলো, কিন্তু পেন্টিংয়ের দাম থাকলেও খুব সুন্দর সুন্দর পেন্টিং ছিল এখানে। তো আমরা এখানে পেন্টিংগুলো দেখে নিয়ে আমরা এখানে কিন্তু কোনো কিছু কিনিনি, দিয়ে চলে গেলাম অন্যদিকে। তো আমরা এখানে একটু ঘোরাফেরা করলাম, এখানে একটু সেলফি নিলাম, ফটো তুললাম। তারপর আমরা অন্যদিকে চলে গেলাম এই মাটির জিনিসগুলো দেখতে। এই মাটির জিনিসগুলো আমার খুবই ভালো লাগে। আর এখানের মধ্যে আমি 1-2টো জিনিস নিয়েও এসেছি। আর শেষ পর্যন্ত ঘুরতে ঘুরতে আমাদের অনেক টাইম হয়ে গিয়েছিল, তখন আমরা ডিনারও পর্যন্ত করিনি। তাই বললাম যে রাত 11টা বাজছে, চলো এবার ওইখানেই কোথাও ডিনার করে তারপরে বাড়ি ফিরবো। তো আমরা এখানে মেলা থেকে বেরিয়ে ডিনার করে তারপরেই বাড়ি গেছি। তো শেষে আমার বরমশাইকে একটু তোমাদের দেখিয়ে দিলাম। চলো আজকের ব্লগ আমরা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।